আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। তওবা করেই অনন্তকাল লাভ। হ্যাঁ ভাই, তওবা করে অনন্তকাল লাভ। কি করে তওবা করে অনন্তকাল লাভ, সেই বিষয়ের উপরে আলোচনা। দেখেন, আমরা যেভাবে তওবা করি, এইভাবে তওবা করলে আল্লাহর দরবারে কি আসলেই তওবা কবুল হয়? সেটাই তো ভাবার বিষয়। কারণ আমরা যেভাবে তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম আর তওবা কি হয়ে গেল? আল্লাহ কি এত সহজে আমাদের অন্যায়কে মাফ করে দিবে? আমি এত বড় বিশাল বিশাল অন্যায় করতেছি আর শুধু তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, সঙ্গে সঙ্গে কি আল্লাহ আমাকে পাপ মুক্ত করে দিল? একটু ভাবেন তো, ভাবা দরকার। না ভাবলে তো আর হবে না। দেখেন, এর এর একটা উদাহরণ দেই আমি একটা সুন্দর করে। সেই উদাহরণটা আসলে আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারলে বুঝতে পারবেন কিভাবে তওবা করা দরকার। দেখেন, আমরা অনেক সময় তওবা করি, শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, মনে মনে ভাবলাম আমার মনে হয় তো আমাকে মনে হয় আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সেটাও আল্লাহ পাকের ইচ্ছা। আসলে আল্লাহ তো অনেক দয়ালু, মাফ করে দিতেও পারেন। তবে তওবাটা করলে একটু ভালো করেই তো করা দরকার। ঠিক আছে, একটা উদাহরণ শুনুন। দেখেন, আপনার বাড়িতে ধরেন একটা গাভী আছে, এই গাভীর দুধ আপনি দোয়ালেন। এই দুধ দোয়ালেন ধরেন হাফ বালতি বা এক বালতি আপনি দুধ দোয়াইছেন। এই দুধ আপনাকে যদি আমি বলি যে দুধটা আপনি বের করে নিয়েছেন গাভীর ভিতর থেকে, এই গাভীর ভিতরে আবার দুধটা ঢুকায় দেন তো, তাই কি সম্ভব? আপনি কি ঢোকাতে পারবেন? আর পৃথিবীতে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানও মনে হয় এই ধরনের কোনো যন্ত্র বানাতে পারেননি যে মেশিন বা যে যন্ত্র দিয়ে ওই গাভীর ভিতরে আবারও দুধটা ঢুকিয়ে দেওয়া সম্ভব। তাই বলতেছে কি, দুধ গাভীর ভিতরে যেভাবে ঢোকানো সম্ভব না, আমাকে দিয়েও আর কখনোই কোনো সময় পাপ করানোটাও সম্ভব নয়। তওবা আসলে এইভাবে করা দরকার যাতে আমি বুঝতে পারবো যে আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ পাক। কিভাবে বুঝতে পারবো? যদি ওইভাবে আমি তওবা করতে পারি যে গাভীর ভিতরে যেভাবে দুধ ঢোকানো সম্ভব না, ঠিক একইভাবে আমি যে পাপের জন্য তওবা করেছি, জীবন দশায় যতদিন আল্লাহ পাক হায়াতে আমাকে বাঁচায় রাখবে, আমি ততদিন আর আমাকে দিয়ে পাপ করানো সম্ভব নয়। তাই আবারও ভালো করে শুনুন, তওবা ওইরূপ হওয়া উচিত যেরূপ গাভীর ভিতরে দোয়ানো দুধ আর ঢোকানো সম্ভব নয়, আমাকে দিয়েও জীবন দশায় আমি যতদিন বেঁচে থাকবো, আমাকে দিয়েও আর পাপ করানোটা কখনোই সম্ভব নয়। আমি যেন আর কখনো পাপে না লিপ্ত হই, তাহলে আল্লাহ পাক আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। এখন এইভাবে যদি আপনারা তওবা করতে পারেন, তাহলে অনন্তকাল লাভ করতে পারবেন। এখন অনন্তকাল লাভ কিভাবে করা যায়? নিশ্চয়ই ভালো ভালো আমল থাকতে হবে, রোজা নামাজ হজ যাকাত এগুলি তো থাকবে। এছাড়াও সমাজে অনেক ভালো ভালো কাজ করতে হবে। এক কথায় সঠিক ঈমান রাখতে হবে, যে ঈমান আমাকে পারে হাসরের ময়দানের শেষে আমি এখন জান্নাতেই থাকি আর জাহান্নামেই থাকি, সরি, জান্নাত জাহান্নাম না, ভুল হয়, ময়দানের বিচারের শেষে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দান করেন। এখানেই আসলে অনন্তকালের বিষয়টা চলে আসতেছে। অনন্তকালের বিষয়টা কেন চলে আসতেছে? কারণ আমি হাসরের ময়দানের বিচারের শেষে আমাকে যদি জাহান্নামে দেয়া হয়, তাহলে আমি অনন্তকাল জাহান্নামেই থাকবো। আর যদি আমাকে জান্নাতে দেয়া হয়, তাহলে আমি অনন্তকাল জান্নাতেই থাকবো। এই জন্য অনন্তকাল এখানে চলে আসতেছে। কারণ অনন্তকাল সময়টা আসলে কি রকম, এ বিষয়ে একটু আলোচনা করা যাক। অনন্তকাল সময়টা, অনন্তকাল শব্দটা যেমন ছোট্ট একটা শব্দ, আসলে অনন্তকাল সময়টা কিন্তু অত ছোট নয়। অনন্তকাল সময়টা হচ্ছে বিশাল বিশাল, এত বিশাল যে যেটা দুনিয়ার কোনো কম্পিউটারও এটাকে হিসাব করে ফলাফল দিতে পারবে না। তবে এই সময়টাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণটা কি রকম? ধরেন 14টা পৃথিবী, আমাদের এই পৃথিবীর মতো 14টা পৃথিবী। 7টা ধরেন ডান সাইডে আছে, 7টা হলো বাম সাইডে আছে।
হ্যাঁ, এখন এই দুটার দূরত্ব অনেক দূর। এই সাতটা দুনিয়া আর এই সাতটা দুনিয়ার মানে যে ফারাকটা থাকবে মাঝখানে, সেটা হচ্ছে বিশাল একটা ফারাক থাকবে। এই মাঝখানে ধরেন একটা কবুতর পাখি বসে আছে। এই কবুতর পাখিটা কাজ হচ্ছে কি, ও যে কোনো সাতটা দুনিয়ার মধ্যে সরিষার দানা দিয়ে ভর্তি থাকবে। ওই সরিষার দানা কি করবে, এই পাখিটা ওখান থেকে একটা করে নিবে আর এই দুনিয়াতে এনে ফেলবে। ওনা এই কবিতরের হচ্ছে এটাই হলো কাজ। তো এই কবিতর যখন ওই একটা হলো সরিষার দানা ঠোঁটে নিল, নিয়ে এই খালি দুনিয়াতে আসলো, এসে যখন ফেলবে, ফেলে আবার উড়ে এসে এই যে জায়গা থেকে সে ওরা শুরু করেছিল ঠিক সেই জায়গায় এসে বসবে। এখন এই যে ওর ক্লান্তি হলো, এই ক্লান্তিটাকে সে মানে এক কথায় বিশ্রাম নেওয়ার জন্য সে ওখানে বসে থাকবে 50,000 বছর। তারপরে যাবে আবার ওই একটা ঠোঁটের মধ্যে নিয়ে এসে আবার এখানে এসে ফেলবে, ফেলে আবার এখানে এসে আবারও 50,000 বছর সে হলো রেস্ট করবে। তৃতীয়বার আবার যাবে, নিয়ে আসবে, আইসা ওখানে ফালাবে, ফালে এসে এখানে এসে আবারও 50,000 বছর সে রেস্ট করবে। এখানে বোঝার বিষয় হলো এই যে এই পাখিটা কোনো না কোনো একদিন এমনি করে ঠিক ওই 7টা পৃথিবীর সব সরিষার দানা নিয়ে এসে খালি 7টা পৃথিবীতে এনে ভরে ফেলবে। এই খেলা তো একদিন না একদিন ও পাখিটা ঠিকই শেষ করবে, কিন্তু তারপরেও অনন্তকালের সময় কখনো শেষ হবে না। এই ছোট্ট একটা উদাহরণ আমি দিলাম মানে শুধু বোঝানোর জন্য। তাহলে আপনারা একবার বুঝে দেখেন যে কত সময় লাগবে। এখানে মানে উদাহরণ শেষে বলা হচ্ছে যে কখনোই তবুও অনন্তকাল শেষ হবে না। তাহলে কত সময়, হ্যাঁ, এই অনন্তকাল লাভ করতে গেলে এই অনন্তকাল যদি জান্নাতে থাকি আমরা, তাহলে অনন্তকাল সুখে থাকলাম, আর জাহান্নামে থাকলে তো কথাই নাই। অনন্তকাল শুধু আমরা পুরে ওখানে সারকার হয়ে যাব আর খালি শাস্তি ভোগ করতেই থাকবো। তাই মহান রাব্বুল আলামিনের কাছে আমি এটাই চাই যে আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে ওই দিনে তোমার ছায়াতলে রাখো, ওই দিনে তুমি তোমার রহমত দিয়ে দান করিও, ওই দিন যেন আমরা নিশ্চয় জান্নাতেই থাকি। আল্লাহ পাক তুমি এই দোয়া আমাদেরকে করো এবং আমাদের সবাইকে তুমি ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। আপনারা আমার ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে যায়। আর দয়া করে শেয়ার করে দিবেন এই ভালো কথাগুলি যেন অন্য ভাইয়েরাও শুনতে পায়। দেখেন এই কাজগুলি করলে আপনাদের আমলনামায় সওয়াব যাবে, আমি সেই দোয়াই করি। কেন? কারণ শেয়ার করলে তো আরেকটা ভাই জানতে পারতেছে, আর যদি না করেন তাহলে তো কেউ জানতে পারতেছে না। আমরা তো কত ভিডিও শেয়ার করি, আজে বাজে কত ধরনের ভিডিও শেয়ার করি, তো এই ভিডিওগুলি শেয়ার করলে অসুবিধা কোথায়? আমি তো মনে করি এই ভিডিওগুলি শেয়ার করার জন্য একটা দায়িত্ব চলে আসে আপনাদের মাঝে, যে না এই ভিডিওগুলি সবারই দেখা উচিত। তাই আমি বলতেছি দয়া করে আপনারা এটা শেয়ার করে দিবেন, অন্য ভাইয়েরাও যেন দেখতে পারে। আসসালামু আলাইকুম।